আসসালামু আলাইকুম। আজকে অনেক দুঃখক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে একটা কথা বলতে চাই। আমরা প্রবাসী। আমরা প্রবাসী সবাই বলে যখন যে সরকার, যে অথরিটি যে যখন আসতেছে বাংলাদেশে সে তখন প্রবাসীদের নিয়ে অনেক কথা বলতেছে। কিন্তু এট দ্য ডেতে এসে তারা প্রবাসীদের জন্য কি করছে? তারা এয়ারপোর্টে আমাদেরকে সুবিধা দিবে? নাই। দেশে আমাদেরকে সুবিধা দেবে? নাই। ব্যাংক লোনে আমাদের সুবিধা দিবে? নাই। শুধু দিবে কথাটা শুনে আসতেছি কিন্তু পাই না কেউ। এখন কথা হচ্ছে আমরা প্রবাসী যারা আছি, এটা হইতে পারে যেকোনো দেশ, মালয়েশিয়া, সৌদি, কাতার, দুবাই, ওমান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে আমাদের বাঙালি ছড়াছড়ি আছে। কিন্তু দেখেন, দিন শেষে আমরা কোনো সুবিধাই পাই না বাংলাদেশ থেকে। আজকে অনেকে বলতেছে যে আমরা যারা অবৈধ আছি মালয়েশিয়াতে বা সৌদিতে যেকোনো দেশে, আমরা দেশের জন্য কি করছি? আরে ভাই, যারা অবৈধ আছে তারাও তো বাংলাদেশে কামাই করে টাকা পাঠায় নাকি? যারা টাকা পাঠাচ্ছে, যারা ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছে তারা তো ডাইরেক্ট রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশের জন্য। কিন্তু যারা থার্ড পার্টি, যেটা আমরা বাংলায় বলি হুন্ডি, হুন্ডির মাধ্যমে টাকা পাঠাইলে কি বাংলাদেশ সরকার পায় না? এটা বিকাশের মাধ্যমে পাঠায়, নগদের মাধ্যমে পাঠায়, রকেটের মাধ্যমে পাঠায়, যার মাধ্যমে পাঠায়, সেখান থেকে কি বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক কোনো ভ্যাট পায় না? তাহলে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রবাসীরা যেভাবেই টাকা পাঠাক না কেন, সরকার কিন্তু একটা অংশ সেখান থেকে পাচ্ছে। তাহলে কেমনে বলে যারা অবৈধ আছে তাদের কাছে, তাদের দ্বারা বাংলাদেশ কোনো উপকৃত হচ্ছে না? আরে ভাই, যারা প্রবাসে থাকে তারা কানা ঘোড়া হুজুর, যে যেভাবে টাকা পাঠাচ্ছে যে কোনো ভাবে যে কোনো মূল্যে বাংলাদেশ সরকার তার অংশটুকু সে পেয়েই যাচ্ছে, তাই সেটা হোক বৈধ পথে সেটা হোক অবৈধ পথে। তাহলে এক্ষেত্রে কেন হুন্ডি, কেন ব্যাংক, এমন প্রসঙ্গ আসবে? কেন বৈধ আর কেন অবৈধ প্রসঙ্গ আসবে? এটা আমার বোধগম্য হয় না। আজকে দেখেন, আমরা এত জোরদার দাবি জানাচ্ছি, আমরা যারা প্রবাসে আছি সেটা যে কোনো দেশে হইতে পারে, যারা অবৈধ আছে সবাইকে বৈধতা করানোর জন্য আমাদের বাংলাদেশ সরকার কি কোনো উদ্যোগ নিতে পারে না? দেখেন, অন্যান্য দেশে এই ফ্যাসিলিটিস গুলো কিন্তু আছে, তাদের সরকার তার জন্য চিন্তা করে। কিন্তু আমাদের দেশে যে যখন আসতেছে সে তখন তার চিন্তা করতেছে। আমরা আসলে কাকে বিশ্বাস করব? আমরা যদি দেশের অর্থনৈতিক মূল ভিত্তি হয়ে থাকি, তাহলে আমাদের দিকে কেন নজর আসে না? আজকে বাংলাদেশে একটা ছোট্ট বাচ্চা, যে নাবালক একটা বাচ্চা যার ভূত জ্ঞান জন্ম হয়েছে, তার কাছেও জায়গায় দেখেন, সেও জানে প্রবাসীদের দুর্দশার অবস্থা। তাহলে সরকার কি জানে না? যারা এ পর্যায়ে বসে আছে তারা কি জানে না? আজকে আমাদের দাবি, আপনারা আমাদের দিকে নজর দিন। আমাদের কিভাবে আপনাদের দেশের মূল অর্থনৈতিক ভিত্তি বানাইতে পারেন সেদিকে নজর দিন। আমরা যাতে দেশে বেশি বেশি টাকা পাঠাইতে পারি, আমরা দেশের জন্য বেশি বেশি করে করতে পারি, আমরা করতে চাই, আপনারা আমাদের করার সুযোগ করে দেন। তাই আপনাদেরকে বলছি, প্রবাসীরা আপনাদের সম্পদ। সময় থাকতে প্রবাসীদেরকে থাকা, বাংলাদেশ বাঁচান। ধন্যবাদ সবাই।